وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী থেকে লিখেছেন, রিজিক কমে যাওয়ার কারণগুলো জানতে চাচ্ছি। রিজিক কমে যাওয়ার প্রধান কারণ হলো গুনাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি থেকে বাঁচলে রিজিকের ভিতরে বরকত হয়। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন এই কথা। আর বিশেষভাবে কুদৃষ্টি করলেও রিজিকের বরকত কমে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী থেকে লিখেছেন, আমার জানার বিষয় হচ্ছে ইবাদত কবুলের শর্তগুলো কি কি। জনাব শাহাদাত হোসেন, যতগুলো শর্ত আছে তামাম শর্তের সারমর্ম একটাই, সেটা হলো আল্লাহ পাকের হুকুম, রসুলের বাতলানো আদর্শ মোতাবেক যে ব্যক্তি জীবন যাপন করে, জীবনের সকল ক্ষেত্রে দিন মেনে চলে, এমন ব্যক্তিকে বলে মুত্তাকি। আর মুত্তাকি ব্যক্তি যে হন, তার সকল ইবাদত, সকল কর্ম আল্লাহ কবুল করেন। সেটা কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মুত্তাকি বান্দা যে হবে, মুত্তাকি বান্দি যে হবে, আল্লাহ তার সকল কিছু কবুল করবেন। তো কোরআনের স্পষ্ট কথা। অতএব মুত্তাকি যদি না হয়, গায়রে মুত্তাকি যদি হয়, তার ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না। আর মুত্তাকি তাকেই বলে যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম, রসুলের তরিকা মেনে চলে, হালাল খায়, হারাম থেকে বাঁচে, মানুষের হক নষ্ট করে না, মানুষের হকের খেয়াল রাখে, জীবনের সকল ক্ষেত্রে ইসলামের তালিমাতকে মেনে চলে, এমন ব্যক্তি হলো মুত্তাকি। আর এই মুত্তাকি ব্যক্তির বন্দিগি আল্লাহ কবুল করেন। যদিও বিভিন্ন কিতাবে এই শর্ত সেই শর্ত এভাবে সিরিয়াল দিয়া শর্ত উল্লেখ করে থাকেন, কিন্তু তামাম শর্তের মূল একটাই দাঁড়ায়, যে সেটা হলো যে ব্যক্তি নেক, সলেহ, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ তার বন্দিগি নিজ দরবারে কবুল করেন। শুধু কবুলই করেন না, তার ছোট্ট বন্দিগি এটাকে আল্লাহ পাক বাড়াইতে থাকেন। বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক শতগুণ, হাজার গুণ বৃদ্ধি করে তাকে আজর দেন।